নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি প্রচার ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি যে 72 ঘন্টার যুব কংগ্রেসের নেতৃত্বে যে বিশেষ গণ অবস্থানের আয়োজন করা হয়েছে সিটি সেন্টারের সামনে, ঠিক তার সামনে আমরা উপস্থিত রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে যে বিশেষভাবে কংগ্রেস দলের প্রদেশ কংগ্রেসের এই সদ্য সমাপ্ত যে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে জয়যুক্ত বিধায়ক অর্থাৎ সুদীপ রায় বর্মন কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এই গণ অবস্থানের মঞ্চে এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো যে উনি এই বিষয়টিতে অর্থাৎ বিশেষভাবে যুবকদের অধিকার রক্ষার এই 11 দফা দাবি নিয়ে তাদের 72 ঘন্টার গণ অবস্থান আমরা দেখতে পেয়েছি। আমরা তারই কিছু দৃশ্য সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সোশ্যাল বাংলার পর্দায়। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে রাজ্যের কেন্দ্রবিন্দু সিটি সেন্টারের সামনে যে চিত্র রয়েছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই যিনি সদ্য সমাপ্ত নির্বাচন সেই উপনির্বাচনের যিনি জয়ী বিধায়ক অর্থাৎ সুদীপ রায় বর্মন ইতিমধ্যে এসে পৌঁছান। ইতিমধ্যে এসে পৌঁছয় এই গণ অবস্থান মঞ্চে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক সুদীপ রায় বর্মন। আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি সোশ্যাল বাংলার পর্দায়। সাথে রয়েছে যুব কংগ্রেসের সভাপতি রাঘব দাস এবং বিশেষভাবে যিনি রয়েছেন কংগ্রেসের বর্তমানে দেখাশোনা করছেন বা বর্তমানে প্রদেশ কংগ্রেসকে পরিচালনা করছেন আমরা যে জরিতা লাইফলং রয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যিনি মহিলা ইনচার্জ রয়েছেন অর্থাৎ জরিতা লাইফলং, ওনাকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হতে অর্থাৎ এই গণ অবস্থান মঞ্চে বিশেষভাবে যুবকদের অধিকার রক্ষার্থে যে 11 দফা দাবি আদায় তার লক্ষ্যে 72 ঘন্টার গণ অবস্থান ইতিমধ্যে একেবারেই তার শেষ দিন রয়েছে। আজ তৃতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি গণ অবস্থান মঞ্চে এসে পৌঁছয় 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক সুদীপ রায় বর্মন। যাকে ভালোবাসে ত্রিপুরা রাজ্যের প্রায় 36 লক্ষ মানুষ হৃদয় আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র যুব কংগ্রেসের সভাপতি রাঘব দাস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মহিলা ইনচার্জ জরিতা লাইফলং, তাছাড়াও উপস্থিত রয়েছেন এই গণ অবস্থান মঞ্চের শেষ দিনে মঞ্চে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়ী বিধায়ক সুদীপ রায় বর্মন। আমাদের যুব কংগ্রেসের এই গণধর্মের মঞ্চে আমি ওনাকেও স্বাগত জানাচ্ছি। সবাইকে আওয়াজ করুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনাদের সাথে যুব কংগ্রেস চাই লড়বে, লড়াই লড়বে। আপনাদের সাথে যুব কংগ্রেস চাই লড়বে, লড়াই লড়বে। আপনাদের সরকারের সাথে যুব কংগ্রেস চাই লড়বে, লড়াই লড়বে। আদিবাসী নিরাপত্তার সাথে যুব কংগ্রেস চাই লড়বে, লড়াই লড়বে। আদিবাসী নিরাপত্তার সাথে যুব কংগ্রেস চাই লড়বে, লড়াই লড়বে। আপনাদের প্রতিষ্ঠা লক্ষ্যে যুব কংগ্রেস চাই লড়বে, লড়াই লড়বে। আইনের শাসন প্রতিষ্ঠা লক্ষ্যে যুব কংগ্রেস চাই লড়বে, লড়াই লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আদিবাসী বিজয় সংগ্রাম সুদীপ বর্মন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আদিবাসী বিজয় সংগ্রাম সুদীপ বর্মন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুব কংগ্রেসের তৃণমূলের যে গণঅবস্থান এই গণঅবস্থান মঞ্চে সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম। অভিবাদন আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অভিবাদন আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। রাজ্য সরকারের অভিবাদন আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। খেলা করে প্রকাশ করা হয়নি মনে হচ্ছে সেটা জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। খেলা করে প্রকাশ করা হয়নি মনে হচ্ছে সেটা জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সুন্দর কমিটির সুষ্ঠু সমাধান দেওয়া
জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নইলে সংগ্রাম চলবে, নইলে সংগ্রাম চলবে, নইলে বিক্ষোভ চলবে, নইলে অবরোধ চলবে, নইলে ধর্ণা চলবে, নইলে সংগ্রাম চলবে, নইলে সংগ্রাম চলবে। বেকারদের সাথে যুব কংগ্রেসের দলে চলছেই চলবে, বেকারদের সাথে যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে। আমরা মানছি না, মানবো না, আমরা মানছি না, মানবো না। জবাব চাই, জবাব দাও। চাই, জবাব দাও। আপনি স্বদেশকে এখনো সুস্থ সমাধান দেওয়া হয়নি কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যের দিকে দিকে ফুল সন্ত্রাস হচ্ছে কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। রাজ্যের দিকে দিকে ফুল সন্ত্রাস হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নয় নাই সংগ্রাম চলবে, নয় নাই বিক্ষোভ চলবে, নয় নাই অবরোধ চলবে, নয় নাই ধর্ণা চলবে, নয় নাই ধর্ণা চলবে, নয় নাই ধর্ণা চলবে। এখনো চাকরি দেওয়া হয়নি কেন? জবাব চাই, জবাব দাও। এখনো চাকরি দেওয়া হয়নি কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যের বিভিন্ন দপ্তরগুলি সুন্দরভাবে অনুমোদিত করা হয়নি কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যের মধ্যে আউট ছুটির প্রক্রিয়া কাজ করতে হবে, জবাব চাই, জবাব দাও। এই রাজ্যের বেকারদের মধ্যে এখনো চাকরি দেওয়া হয়নি কেন? জবাব চাই, জবাব দাও। এই বেকার বিরোধী অভিযোজনা যুব কংগ্রেস মানছে না, মানবো না। এই বেকার বিরোধী অভিযোজনা আমরা মানছি না, মানবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় কংগ্রেস, ভারতীয় কংগ্রেস, বিরাট কংগ্রেস, বিরাট কংগ্রেস, বিরাট কংগ্রেস। এই গণ অবস্থানের শেষ মুহূর্ত কি বলবেন স্যার? দেখুন, কংগ্রেস দল এবং তার শাখা সংগঠন বরাবরই প্রাধান্য দিয়েছে মানুষের যে সমস্যা, সোসাইটির বিভিন্ন সেকশন যে আছে তাদের যে সমস্যাগুলো সেগুলো ভেন্টিলেট করা, সরকারের উপর চাপ সৃষ্টি করা, যাতে করে সরকার তাদের দায়িত্ব পালন করে। 11 দফা দাবির ভিত্তিতে যুব কংগ্রেস 18 তারিখ থেকে লাগাতার দিন রাত রাউন্ড দ্য ক্লক তারা গণঅবস্থান করে আসছে এবং এই ডিমান্ডগুলোর মধ্যে আপনারা দেখবেন মূলত যুব সমাজের কথা আপনার মধ্যে রেখেই, বেকারদের কথা মাথার মধ্যে রেখেই যে ডিমান্ডগুলো আপনারা যদি নজর দেন তাহলে দেখবেন এই রাজ্যের যে বেকার যে সমস্যা, এদের কথা মাথায় রেখেই তারা তাদের ডিমান্ডগুলো প্লেস করেছেন, সরকারের কাছে চাপ সৃষ্টি করছে। আমি খুব আনন্দিত যে ডিমান্ডগুলো ওনারা লড়াই করছেন এই রাজ্যের এবং বহিরাজ্যের বেশ কয়েক হাজার বেকার যুবক যুবতীরা জিআরবিটির পরীক্ষা দিয়েছিল আজ থেকে বেশ কয়েক মাস আগে। দুর্ভাগ্যবশত সরকার আজ অবধি তার রেজাল্ট প্রকাশ করতে পারেনি। এদের কাছ থেকে ফি বাবদ প্রচুর টাকা সংগ্রহ করা হয়েছে। এখন দপ্তরের মন্ত্রীরা কিংবা আইসিএ দপ্তরের তরফ থেকে প্রেস মিট করে যে বিভিন্ন দপ্তরের যে পোস্টগুলো এখন ফিল আপ করার চেষ্টা করা হচ্ছে
সেগুলো কিন্তু এই পোস্টগুলোই কিন্তু জেআরবিটির যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার মধ্যে কিন্তু ওই পোস্টগুলো ছিল। অর্থাৎ ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছেন যে জেআরবিটির ফল প্রকাশিত হবে না। জেআরবিটির যে প্রক্রিয়া, নির্বাচন যেহেতু আসন্ন, এটা ক্যান্সেল করতে সাহস পাচ্ছে না, কিন্তু তাদের কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে জেআরবিটি প্রক্রিয়াটা এটা ক্যান্সেল, এর ফল প্রকাশ এরা করবে না। এই যে একটা হঠকারী সিদ্ধান্ত, এর বিরুদ্ধে যুব কংগ্রেস প্রতিবাদ করছে। টেট 1 টেট 2 পাশ করে ছেলেরা বসে রয়েছে, কোনটার বেশি প্রয়োজন? স্বাস্থ্য, শিক্ষা, এগুলোই তো আমাদের জোর দেওয়া। আমাদের ভিশন ডকুমেন্টের, এই সরকারের ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতি রেখেছিল যে স্বাস্থ্য এবং শিক্ষার উপর অধিক মাত্রা গুরুত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বলছিলেন 14,000 পোস্ট এক্ষুনি চাকরি দিতে পারে, লোক খুঁজে পাচ্ছে না। অথচ ছেলেমেয়েরা টেট 1 টেট 2 পাশ করে বসে রয়েছে, সরকার বলছে ধাপে ধাপে এদেরকে নিয়োগ করা হবে। এদের পক্ষে যুব কংগ্রেস কথা বলতে শুরু করেছে, কংগ্রেস দল কথা বলতে শুরু করেছে। 10,323 সুষ্ঠু সমাধানের সপক্ষে যুব কংগ্রেস সওয়াল করতে শুরু করেছে। অগ্নিবীর যারা অগ্নিপথের কথা বলেছেন, আজকে বেকারদের প্রায় তাদের যৌবনটাকে শেষ করে নিংড়ে তাদেরকে 4 বছর বাদে আবার বেকার বানানোর একটা কারখানা এই প্রক্রিয়ার মাধ্যমে, এটা আমরা জানতে পেরেছি, তার বিরোধিতা করছেন। তো সমস্ত অংশের জনগণের কথা মাথায় রেখেই অনিয়মিত কর্মচারীদের, বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারীরা, আগে একটা সিস্টেম ছিল, অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করলে তাদেরকে নিয়মিতকরণের প্রক্রিয়ার মধ্যে আনা হতো। সেটা এখন এই সরকার আসার পর এটা বাতিল করে দেওয়া হয়েছে। নতুন প্রক্রিয়া, নতুনভাবে ঘোষণা দেবেন বলে আজ অবধি ঘোষণা দেননি। 5 বছর ফিক্স থাকার পর তাদেরকে রেগুলার করবে, এরকম প্রতিশ্রুতি ছিল, এটারও কোনো তোয়াক্কা করছেন না। তো সরকারটার টোটাল যে হটকারী এবং ব্লাফ দিয়ে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতার মস্ত দখল করেছে, এটা মানুষকে স্মরণ করিয়ে দিতে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করতে যুব কংগ্রেস দলের নির্দেশিকায় যুব কংগ্রেস আজকে এই 3 দিন ব্যাপী গণ অবস্থান তারা শুরু করেছে। এটা প্রথম দফের আন্দোলন। আগামী দিন নিশ্চয় যুব কংগ্রেস এবং আরও শাখা সংগঠনগুলো রাজ্যের জনগণের কথা মাথায় রেখে আরও বৃহত্তর আন্দোলন তারা গড়ে তুলবে বলে দৃঢ় বিশ্বাস। বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা এখন স্কুলের মধ্যে শিক্ষক স্বল্পতার জন্য আন্দোলন হবে, ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করবে না আন্দোলন করবে, এই ব্যাপারটা না, এটাই তো, তার জন্যই তো এই যে শিক্ষকের স্বল্পতা, সর্বত্রই রাস্তা রোকো, সর্বত্রই স্কুল ধর্মঘট হচ্ছে, স্কুল মানে মাস্টারদের নেই বলে গার্ডিয়ানরা, উমাকান্ত স্কুলের ঐতিহ্যপূর্ণ একটা স্কুল, ওখানকার গার্ডিয়ানের রাস্তায় বসে পড়তে হয়। তার মানে কি আমাদের রাজ্যের মধ্যে কোয়ালিফাইড টিচাররা রয়েছে, যারা টেট 1 টেট 2 পাশ করে রয়েছে, তাদেরকে নিয়োগ করার জন্য আমরা বারংবার দাবি জানাচ্ছি। এদের নিয়োগ হলে খানিকটা শিক্ষকরা বিভিন্ন জায়গায় যেতে পারবে, পোস্টিং দেওয়া হবে, তারা গিয়ে এই যে স্বল্পতাটা খানিকটা দূর করতে পারবে। আরও তো শিক্ষকের দরকার। মন্ত্রীর কথাই তো, প্রচুর শিক্ষক, প্রায় 15-16 হাজার শিক্ষক পদ শূন্য পড়ে রয়েছে। তো উনি তো বলছেন শিক্ষক এক্ষুনি নিয়োগ করতে পারবেন, কিন্তু লোক খুঁজে পাচ্ছেন না। এখন লোক পরীক্ষা উত্তীর্ণ হয়ে, টেট 1 টেট 2 পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা বেকার বসে রয়েছে। আরেকদিকে পড়াশোনা লাটে উঠছে, ছাত্রছাত্রীরা বারংবার ডিমান্ড করছে শিক্ষকের জন্য, শিক্ষিকার জন্য। লজ্জা নেই সরকারের। এই সরকার হ্যাজ মিজারেবলি ফেইলড টু গভর্ন।
বন্দে মাতরম, সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম। রাজ্যের যুবকদের সাথে যুব কংগ্রেসের 11 দাবিকে সামনে রেখে আজকের গণঅবস্থানে তলে তলে চলছে। রাজ্যের যুবকদের সাথে যুব কংগ্রেসের 11 দাবিকে সামনে রেখে 72 ঘন্টার গণঅবস্থানে তলে তলে চলছে। সিআরপিটি পরীক্ষা নেওয়ার পরে এখনো তার সামনে ফল প্রকাশ করা হয়েছে না। বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। এখনো পর্যন্ত সিআরপিটি ফল প্রকাশ করা হচ্ছে না, এখনো বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। দিকে দিকে যুব কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, এখনো বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী 10,300 দেশে সুষ্ঠু সমাধান করতে হবে। নইলেই সংগ্রাম, নইলেই বিক্ষোভ, নইলেই আন্দোলন, নইলেই লড়াই। বেকার বিরোধী অগ্নিপথের মতন যোজনা আমরা মানছি না, মানব না। বেকার বিরোধী অগ্নিপথের যোজনা আমরা মানছি না, মানব না। এই জুমলাবাদ সরকার, বেকার মারা সরকার, ধোঁকাবাজ সরকার, প্রতারকের সরকার, গুন্ডা বাহিনীর সরকার। দিকে দিকে যুব কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, কারণ বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। সিআরপিটির এখনো ফল প্রকাশ করা হচ্ছে না, কারণ বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। উচ্চ আদালতের বিচারপতি দিয়ে দুর্নীতি ইতিহাসের মুক্ত সুস্থ তদন্ত করতে হবে। নইলেই সংগ্রাম, নইলেই ধর্ণা, নইলেই বিক্ষোভ, নইলেই আন্দোলন। রাজ্যের যুবকদের সাথে যুব কংগ্রেস লড়ছেই লড়বে। রাজ্যের বেকারদের সাথে যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে। রাজ্যের সুস্থ গণতন্ত্র ফিরিয়ে আনতে যুব কংগ্রেস লড়ছেই লড়বে। রাজ্যের গণতন্ত্রের সাথে যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে। প্রতিশত অগ্নিপথের মতন যোজনা বাতিল করতে হবে। বেকার বিরোধী অগ্নিপথের মতন যোজনা আমরা মানছি না, মানব না। বেকার মারা সরকার, বেকার মারা সরকার, ধোঁকাবাজের সরকার, মিথ্যাবাজের সরকার, জুমলাবাদ সরকার, জুমলাবাদ সরকার। যুবকদের সাথে যুব কংগ্রেস লড়ছেই লড়বে। এই রাজ্যের যুবকদের সাথে যুব কংগ্রেসের লড়াই চলছেই চলবে। বন্দে মাতরম, আলোচনা আওয়াজ করুন, বন্দে মাতরম। আজকের এই গণঅবস্থান থেকে দাবি উঠবে, অভিযুক্ত সিআরপিটি ফল প্রকাশ করতে হবে। কংগ্রেসের গণঅবস্থান থেকে আওয়াজ উঠবে, সিআরপিটি ফল প্রকাশ করতে হবে। নিগতের মতন যোজনা অতি সত্তর প্রত্যাহার করতে হবে। বেকার বিরোধী বিজেপি সরকার হাই হাই, বেকার বিরোধী বিজেপি সরকার শেষ শেষ। তার সাথে এখনো সিআরপিটি ফল প্রকাশ করা হচ্ছে না, বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। তার সাথে এখনো সিআরপিটি ফল প্রকাশ করা হচ্ছে না, বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। একটা বিজেপি সরকার শেষ শেষ। ব্যক্ত স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা হাই হাই, ব্যক্ত স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা গদি ছাড়ো। ব্যক্ত স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা শেষ শেষ। বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেস, কংগ্রেস, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জিয়াপুর, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কংগ্রেস। আমি কি বক্তব্য রাখবি রে? मैम आप ये गणअवस्थान में उपस्थित है, तो आप क्या बोलेंगे इस पर? देखिए, आज तीसरा दिन है। आज हम यहाँ पे उपस्थित हैं और हमारे युवा कांग्रेस को सशक्त करने के लिए और जो ज्वलंत मुद्दे हैं, चाहे वो अग्निपथ की बात हो
अग्निवीर की बात हो, पर आज के दिन अग्निवीर बोल के और कुछ बचा नहीं है। ये तो अभी जातिवीर हो चुका है, क्योंकि अग्निवीर के जो फॉर्म्स है उसमें अभी आपको कास्ट सर्टिफिकेट देना पड़ेगा, और कौन से रिलीजन या कौन से समाज या कौन से उससे आते हो आपको वो देना पड़ेगा। तो अग्निवीर अभी बेसिकली हो चुका है जातिवीर। इसके अलावा JRBT, टेट 1, टेट 2 बहुत सारे मुद्दे हैं। और आज जैसे आप देख सकते हो प्रधानमंत्री पोषण बोलकर एक योजना लॉन्च किया गया है, जिसके तहत एलिमेंट्री स्कूल लेवल में हर एक बच्चे को 5 रुपए तहत खाना मिलेगा। आज आप बताइए, जिस तरीके से इस देश में महंगाई चरम छू रही है, आप 5 रुपए में कैसे करके खाना देंगे हमारे बच्चों को। और इसमें तो बहुत लंबा मेन्यू है। इसमें अंडा है, इसमें 150 ml 150 ml दूध है, इसमें सीजनल फ्रूट है, इसमें 2 केला है। तो इतना इलेबोरेट जो मेन्यू इन्होंने बनाया है सिर्फ 5 रुपए में, मुझे लगता नहीं है कि इस प्रदेश के लोग और इन जुमलों से प्रेरित होंगे, क्योंकि उनको भी पता है कि ये जो प्रधानमंत्री पोषण, आप देखिए ना कि हमारे युवाओं के भविष्य के साथ खेल रहे, बल्कि हमारे जो बच्चे हैं उनके भविष्य के साथ भी खेला जा रहा है, क्योंकि आज के दिन में 5 रुपए में कुछ नहीं मिलता। तो हम पूछना चाहते हैं कि इस देश में कौन सी जगह में आपको अंडा, केला, दूध और एक सीजनल फ्रूट इतने कम दाम में मिलेगा, और लोगों को बस जुमले पे जुमला यही दे फिर रहे। यही है इस सरकार की बात। থ্যাংক ইউ ম্যাডাম। अभी हमारे साथ এখন এইভাবে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে রয়েছেন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের যিনি জয়ী বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন। আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব। স্যার, প্রথমে একটি বিষয় জানতে চাইবো যে গতকালকে আমরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের একটি নোটিফিকেশন দেখতে পেয়েছি, এবং সেখানে বিশেষভাবে আমরা ST সিটে অনেক সংখ্যায় আমরা দেখতে পেয়েছি। সেখানে বিশেষভাবে তাদেরকে একটি সংখ্যা তুলে ধরা হয়েছিল। সেখানে জেনারেল এবং ST একটা সংখ্যা ছিল, এবং STদের জন্য আমরা দেখতে পেয়েছি 172 ছিল সেই সংখ্যাটা। তো বর্তমানে আমরা রাজ্য রাজনৈতিক মহলে একটি বিষয় উঠে আসতে দেখছি যে সেখানে বলা হচ্ছে যে পাহাড় যেহেতু এবার নির্বাচনের মেইন ফ্যাক্টর, তবে রাজ্য সরকারের তরফ থেকে STদের একটি টোপ দেওয়া হয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, টোপ টপের ব্যাপার না। মানুষ বিজেপির সমস্ত ষড়যন্ত্র, সমস্ত টোপ টাপ এরা বুঝে গেছে। এরা ভেকদারি, এরা প্রতারক, ঠকবাজ। এদের কোনো কথাই এরা বিশ্বাস করবে না। আর সেদিন সে ভিলেজ কমিটি নির্বাচনই হোক আর 2023 নির্বাচনই হোক, মানুষ তাদেরকে জবাব দিয়ে দেবে। তো এদেরকে মানুষ বিশ্বাস করে না। এদের এই দলের প্রিন্সিপালটাই হচ্ছে মানুষকে ঠগাও, মানুষকে ব্যবহার করো, ছুঁড়ে ফেলে দাও। মানুষ বুঝে গেছে এদের কথায়, এদের ফাঁদে কেউ পা দেবে না নতুনভাবে। মানুষ ডিসইলিউশন যেটাকে বলে, যে স্বপ্ন, যে আশা, যে প্রত্যাশা মানুষের মধ্যে জন্ম নিয়েছিল এই দলের উপর, এই সরকারের উপর, সবটাই যে একটা ধোঁকাগিরি, মানুষ এটা বুঝে গেছে। কাজে মানুষ নতুন করে এদের ফাঁদে পা দেবে এটা আমি বিশ্বাস করতে পারি না। অসংখ্য ধন্যবাদ স্যার। একেবারেই আমরা এতক্ষণ পর্যন্ত উপস্থিত ছিলাম যে গণ অবস্থান মঞ্চ রয়েছে, অর্থাৎ 72 ঘন্টার যুব কংগ্রেসের নেতৃত্বে আমরা কথা বলার চেষ্টা করেছি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক সুদীপ রায় বর্মন এবং যিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বর্তমানে মহিলা ইনচার্জ রয়েছে জরিতা লাইফলং। আমরা কথা বলার চেষ্টা করেছি এবং আমরা অবশ্যই গোটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ শেষ দিনে মঞ্চে উপস্থিত রয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এখনকার মতো এই লাইভ অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় সঞ্জীবের সাথে আমি রয়েছি পূজা, স্মৃতি সেন্টারের সামনে থেকে দ্য সোশ্যাল বাংলা। নমস্কার।